গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনামি আর আমার চ্যানেল রুমা লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো ঘুম থেকে উঠে তোমাদের আকাশ দেখে নিয়েছিলাম, তারপরে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, লেট ওভার আর কি চাউমিন। তো খেয়ে দিয়ে নোভার সাথে একটুখানি আমি বদমাইশি করছিলাম, ওর সাথে আমি এরকম করেই থাকি ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে উঠে। তো ওই সমস্ত করার পর কাল যেহেতু রবিবার ছিল, আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, কাল যেহেতু রবিবার ছিল তো এটা তো কালকের মিনি ব্লগ, তাই কাল বললাম। তো এখন চিকেন বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু রবিবার চিকেন কষা তো হবেই বাড়িতে। তো একদম নর্মাল যেরকম পাতলা ঝোল হয় ওরকমই বানিয়েছিলাম, পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম সিম্পলভাবে ঘরের মশলা দিয়ে। তো রান্না ঠান্না করে একেবারে বিকেলে ভিডিও করেছি। মাঝখানে আমার যেহেতু পরীক্ষা 8 তারিখ থেকে, আর কালকে হচ্ছে 31 তারিখ ছিল, তো সেই কারণে আমার পড়ার চাপটা খুব বেশি, ওই জন্য আমি বেশি ভিডিও করতে বেশি ক্লিপ নিতে পারছি না। তো পড়ার আগে একটু ভিডিও করে নিয়েছিলাম, খুব চিন্তায়ও ছিলাম, ওর জন্য মুখ ওরকম ছিল। তো এখানে এখন এডুকেশন নিয়ে বসে গেছি পড়তে। আমি আসনি পড়ছি 12টা। তো তারপরে বাইরে দেখি প্রচণ্ড ডিজের আওয়াজ হচ্ছে, তো বাইরে গিয়ে দেখছি যে আমাদের পাড়ার যে গণেশ ঠাকুর সেটা ভাসান যাচ্ছে। তো গণেশ ঠাকুর ভাসান, এটা আমার বাবারই ডিজে ছিল, তো সেই কারণে এখানে সব নাচানাচি হচ্ছিল। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পরীক্ষা সামনে সেহেতু আর যেতে পারিনি। তো যাই হোক, মা বেরোতেই দেয়নি। তো পরে আমি একটুখানি ভাসান দেখতে বেরিয়েছিলাম। তো তারপর দেখো আমাদের পাড়ার মোড়ে প্রচণ্ড নাচানাচি হচ্ছিলো, প্রচণ্ড খুবই নাচানাচি হয়েছে। ওরা প্রায় 15 মিনিট এখানেই দাঁড়িয়ে নেচেছে, তো ভালোই আর কি নাচানাচি হয়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন রেসিপিস ভিডিও আসছে। তো বাই বাই।